আল্লাহ পাক আপনার দিকে তাকাবেন না মায়া নিয়ে। এক নম্বরে মুশরিক। আওয়াজ করে বলেন কি? সমাজের ভিতরে এরকম মুশরিক এখন আছে না নাই? কিছু লোক এখন ইসলামের চাইতে নিজেদের দলের মনে করে ইসলামের চাইতে বড়, নিজেদের নেতারে মনে করে আল্লাহর চাইতে ক্ষমতাবান। ঠিকটা হয় না? এখন তো আরো হয় না। জোরে বলেন। এই রকম মুশরিক যারা আছে, আপনার নেতা কিছু না। নেতা এমন হতে পারে পালায় চলে যাবে, 1 মিনিটের জন্য কর্মীর খবর নিবে না। নিছেনি? কে কার আগে বাঁচবে এই চেষ্টা। চাচা আপন প্রাণ বাঁচা। খেলা হবে বলে যারা স্লোগান দিয়েছে, এরা নিজেরা নিজেদের ফিট লয়ে কোন রকম পালায় গেছে। ঠিক নেই? আমি আজকে আপনাদেরকে দুঃখ নিয়ে বলতেছি, বাংলাদেশের রাজনীতির কোনো শেষ কথা নাই। আজকেও কেউ কেউ বলতেছে আবার মাঠে তারা ফিরে আসতে পারে যদি তারা একটু ক্ষমা চেয়ে নেয়। যে 24 আগস্টে যা হয়েছে এটার জন্য আমরা সরি। একটু যদি কাজের গতিপথ চেঞ্জ করে নেয়, আর যদি এক পরিবার থেকে কাউকে না দিই, সবার মধ্য থেকে যদি দেওয়া হয়, তাইলে তারা মাঠে আবার এস্টাবলিশড হতে পারে। মুসলমান একটাবার চিন্তা করেন নাই এই 24 আগস্টে এই গণ বিজয় বিপ্লব যিনি নিজ হাতে দিয়েছেন তিনি কে? এই বিপ্লবের পরে আওয়াজ ওঠা দরকার। অন্য কোনো কিছু বুঝি না, সব দেখা শেষ। সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক নেই? এই একটা আওয়াজ যদি আপনি উঠাইতে পারতেন, একটা কথা যদি আপনি বসায় নিতে পারতেন চিন্তার ভিতরে, সব তো দেখলাম শুনলাম, নেতার পিছনে কত স্লোগান দিলাম, নেতা তোমার ভয় নাই, এইগুলো স্লোগান কি দিচ্ছেন আপনারা? 16 বছর করটিয়ার মানুষে কি স্লোগান দিচ্ছে এটা আমাকে মুখস্থ না। কিন্তু এরপর আপনি তাকায় দেখবেন যুবকদের কণ্ঠ থেকে নারায়ে তাকবীরের স্লোগান তারা কেড়ে নিতে পারে নাই। গোটা জাতি যখন গুমরাহির দিকে গেছে, ধর্ম যার যার উৎসব সবার, পূজা পার্বণে গিয়ে সকাল বেলার নামাজি, কোরআন খোঁজা ব্যক্তি, যায় নামাজ তালাশ করা ব্যক্তি, সন্ধ্যার সময় মুশরিক হয়ে গেছে। এমন ব্যবস্থাপনা নিজের চোখে আমরা দেখেছি। সেই শিরকি সমাজ থেকে নিজের ঈমানকে যদি বাঁচাইতে পারেন, আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত বিস্তীর্ণ গুনাহ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, শিরকের গুনাহ করেন নাই, যিনি মাফ করে দিবেন তিনি কে? জিনা করছেন যিনি মাফ করবেন, নামাজ ছেড়ে দিয়েছেন যিনি মাফ করবেন, রোজা ছেড়ে দিয়েছেন যিনি মাফ করবেন, যাকাত দেন নাই যিনি মাফ করবেন। কিন্তু যেই লোকটা শিরক করে ফেলেছেন, শিরকের মতো গুনাহ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, এমন লোককে যিনি মাফ করবে না, ক্ষমা করবেন না তিনি কে? তাহলে কয় শ্রেণীর মানুষকে মাফ করবে না? কয় শ্রেণীর মানুষ?
5 শ্রেণীর প্রথম শ্রেণীর নাম কি? সবার কি মনোযোগ আছে? ডান বাম মাঝখান পিছন সামনে সবাই বলেন তো দেখি 1 নাম্বার শ্রেণী কোনটা? আমাদের দেশে মুশরিক আছে না নাই? ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, এরপরে কয় টুনটুনা টুন। এরকম আছে না নাই? আটরশি বলেন, ভান্ডারি বলেন, রেজবি বলেন, রাজারবাগ বলেন, কুতুববাগ বলেন, চন্দ্রপুরী বলেন, এই দরবারগুলোতে যাবেন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখবেন যার ভিতরে সুন্নাত নাই, ওই লোকটা প্রকৃত মুসলমান হতে পারে না। কার পিছনে আপনারা ঘুরেন? যেটা যত দামি ওইটার ডুপ্লিকেট তত তাড়াতাড়ি হয়, ঠিক নেই? বাংলাদেশে দেখবেন মেড ইন জিঞ্জিরা যেটা হুবাহু বানায় দেয়, চাইনারা দেখবেন ডুপ্লিকেট তৈরি করতে সময় নেয় না। আমাদের ইবাদতকে ধ্বংস করার জন্য লেবাসদারি এরকম কিছু মুনাফিক সমাজের ভিতরে আছে যারা প্রতিনিয়ত আমাদেরকে ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা কর? সেজদা দিবেন আল্লাহকে, চাইবেন আল্লাহর কাছে, हर हमेशा ओ देने को तैयार हो, और जो ना मांगे उससे ओ बेजार हो। सब মানুষের একবার দুইবার তিনবার দেন, চতুর্থবার গলা ধাক্কা দিয়ে বের করে দেন। আমার মালিক একবার দুইবার না, হাজার বার লক্ষ বার না, কোটি বারও যদি চান, যিনি খালি হাতে ফিরায় দিতে লজ্জা পান তিনি কে? সে আল্লাহকে বাদ দিয়ে আপনি যখন কোন পীরের কাছে যাবেন, পায়ের মধ্যে সেজদা দিবেন, মাজারের মধ্যে সেজদা করবেন, এই সেজদা করার মধ্য দিয়ে আমল যা করেছিলেন বরবাদ বানায় দিলেন। অথচ যদি আপনি অল্প আমল করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমান খাঁটি বানান, অল্প আমল করেন, শিরক বর্জন করেন, অল্প আমলে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে? তাহলে বলেন 1 নম্বরে মাপ পাবে না কারা? এই যে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাতে মুশরিকরা আল্লাহর কাছে মাপ পাবে না। তাহলে বাকি আছে আর কয়টা? একটু জোরে কত কয়টা? 2 নম্বরে মুশাহিন। মুশাহিন মানে হিংসুক। মুশাহিন মানে কি? আমাদের সমাজের ভিতরে হিংসুক আছে না নাই? কেউ একটা বাড়ি দেখলে এর এমন হিংসা জাগে, আল্লাহ তোমার চোখ নাই খালি তারই দেহ। নাউজুবিল্লাহ কইতেন না? এই কথা কওয়া যায় আছে? এই কথা যে লোকটা কইব এর উপরে ঠাডা পড়া উচিত না? আল্লাহ তোমার চোখ নাই, তুমি খালি হ্যাঁ করে দেহ, বাড়ি দিছো হ্যাঁ করে, সন্তান দিছো হ্যাঁ করে, সব দিছো হ্যাঁ করে। এটা হচ্ছে হিংসুকের পরিচয়। তো হুজুর এই হিংসা তো আমার সবার কলজের ভিতরে আছে, আছে না নাই? তাহলে হুজুর হিংসাতে বাঁচবো কেমনে মাপ পাওয়ার জন্য? যেই লোকটার নামে আপনার হিংসা জাগ্রত হয়েছে, আল্লাহ হের আপনি এত কিছু দিলেন, তৎক্ষণাৎ আপনি মন থেকে পড়ে ফেলেন আস্তাগফিরুল্লাহ, তো পড়বেনই মন থেকে। আল্লাহর কাছে অন্তত বলতে থাকেন, আল্লাহ তারে দিছেন 5 তলা বাড়ি, আরো 5 তলা দেন। সন্তানাদি দিছেন, আল্লাহ আরো দেন। নিয়ামত দিছেন, আল্লাহ আরো দেন। জমি দিছেন, আল্লাহ আপনি আরো দেন। যখন এরকম দোয়াগুলা করবেন, ফেরেশতারা খুশি হয়ে আপনার জন্য তৎক্ষণাৎ দোয়া করবে, আল্লাহ এই লোকটার মন এত ভালো, এরও আল্লাহ তুমি দিয়ে দিও। জোরে কোন আল্লাহু আকবার।
তাহলে হিংসা করা যাবে? জোরে বলেন যাবে? আল আইনু হাক্কুন, অনেকে চোখ দিয়া তাকায় হিংসা করে। একজনের লাউ দেখছি, কো বাবা রে বাবা, এতটি লাউ গাছ লাগাইলাম, খালি ডগা থাকে, লাউ হয় না। আর হেডটার মধ্যে কি অবস্থা, একটা এত বড় বড়। এই যে কথাটা কইছেন, আরেকজনের লাউয়ের 12টা বাজায় দিচ্ছেন, আপনি বুঝেন নাই কবিরা গুনাহ হইছে আপনার আমল নামে, ঠিক কিনা কর? কারো সন্তান একটু সুন্দর কথা বলতেছে, কেডা সালাম দে, কেডা? আচ্ছা ঠিক আছে, আমি মনে করছি কেডা জানি পিছন থেকে সালামটা দিছে, সামনে চাই দিয়েছে না পিছন থেকে না, সামনে থেকে একজনে সালাম দিস। চিন্তা করেন মোবাইল আম করে কি আপন করে নিস। কবরে যাওয়ার সময় যদি কোনো কিছু চাওয়ার সিস্টেম থাকতো, শেষ একটা কথা তোর ফুতান্তরে কইয়া যায়, কি লাগবে তোর? মানুষ কই তার কিচ্ছু দেওয়ার ধরন না, একটা মোবাইল দিয়ে দিস কবর। আরে কথা কয় না, মোবাইলের মতো আপন জিনিস এখন আর নাই তো। অথচ আমাদের শৈশব আমরা মোবাইল দেখছি। আর এই যে ম্যাচের কাঠি আছে না, এরকম ম্যাচের কাঠির খোলাটা লইয়া একজনের কাছে রাখতাম একটা, আরেকজনের কাছে দিতাম আরেকটা, মাঝখানে একটা তার দিতাম, গুণা দিতাম না, দিয়া পরে কথা কইতাম, কিরে কেমন আছো? কয়ে ভালো আছি। একটুখানি দূরে দাঁড়াইলে কেমন জানি শোনা যাইতো আর কি, মনে হতো। কিন্তু এখনকার ফোলাফান চিন্তা করেন, মোবাইল ছাড়া এরা ভাত সহ কিচ্ছু বুঝে না। খানা খাওয়াইতে যাবেন, আগে কই মোবাইল, আগে কি কয় মোবাইল। আমরাও বাপ মনে করছেন যে মোবাইল ছাড়া তো হুজুর খাইতো না, কি করতাম? একদিন, 2 দিন, 3 দিন আপনি একটু টেস্ট করে দেখেন, একটু টেস্ট করেন, দেখবেন একদিন খায় নাই। বাচ্চা মানুষ যদি একদিন না খায়, পরের দিন থাকতে পারবে? পরের দিনও যদি আপনি মোবাইল দিয়ে না হাতেন, দেখবেন হ্যাঁ মার পিছনে ঘুরবো আর কেউ আম্মা খিদা লাগছে, ঠিক কিনা কম? মাঝে মাঝে আমরা যখন ছোটকালে ঘাউরামি করতাম, ওই যুগে কিন্তু এত আদরা ছিল না এখনকার যুগের মতো। একটা বাড়ি দিয়ে চোখের সামনে যা, এরপরে ঘুরে 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 পিছনে কইতো আম্মা খিদা লাগছে, কইতো যা, পরে তোর অপরাধ দেহ না, মাফ হয়েছে না, ঠিক কিনা কন? ফোলাফান এখন আর ঠিকঠাক করবো না, হুজুর যে আদরের মধ্যে আছি এটা থাকতে দেন। তাহলে এবার আপনারা আমার সাথে সাথে কম, 1 নাম্বার আল্লাহ মাফ করে না কারে? 2 নাম্বার মাফ করে না কারে? এখনকার জমানায় হিংসু কম না বেশি? এই জন্য প্রতিনিয়ত আপনি দোয়া করবেন, কিছু খেতে নিলে দোয়া পড়ে খাবেন। কারো বাচ্চাকে যদি আপনার ভালো বলতেই হয়, মাশাআল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এই যে ইমাম সাহেবের ছেলে তেলাওয়াত করছে, সুন্দর তেলাওয়াত হয়েছে, আপনি কইলেন ও মাই গড কি তেলাওয়াত করছে, আরে বাপরে বাপ। এই কথাটা কোয়ার পরে এমন আছে আজকেই তার গলা বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য খবরদার, মুসাহেন যারা, মারাত্মক দরজার কবিরা গুনাহ এটা। যিনি ক্ষমা করেন না তিনি কে? কারো সন্তানকে কিছু বললে মাশাআল্লাহ বলবেন, নিজের শরীরের কিছু বললেও মাশাআল্লাহ বলবেন। অনেকে কয় হুজুর 6 মাসের ভিতরে জীবনে ঠান্ডাই লাগছে না, তোর ক্ষতি তুই নিজে করলি। এই জন্য কথা বলার সময় কি বলবেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, 6টা মাস ধরে আল্লাহ সুস্থ রাখছেন, আমার ছেলেরা সুস্থ আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাচ্চাটা মাশাআল্লাহ খুব সুন্দর পড়ে, এরকম বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার শেষ, বাকি ওয়াজ কি থাকবো না চলবো? কি কন? তাহলে 1 নাম্বার ওয়াজটা কন কি, 2 নাম্বার ওয়াজটা কন কি? কারো ফুলারে কিছু কইলে কি কইবেন? নিজের ফুলারে কিছু কইলে কি কইবেন? নিজের বউরে কিছু কইলে কি কইবেন?
মাশাআল্লাহ তুমি দেখতে খুব সুন্দর। কই না বাপ রে বাপ, তোমার যে একটা চেহারা, পরের দিন দেখবেন চেহারা নাই, সেদারা হয়ে গেছে। এই জন্য খবরদার, চেহারা নিয়ে কোনো কিছু বললে মাশাআল্লাহ বলবেন। এটা বানাইছে কে? আমগো কিছু আছে? অনেক সময় আমারে দেখলে অনেকে কয়, হুজুর আমনের যে কণ্ঠ মাশাআল্লাহ কয়। এই বেকুব গুলারে দেখলে আমার এত রাগ হয়। ওই দিন এক লোক কর পরে এই যে আমার গলাটা ভাঙছে। বিশ্বাস করেন, প্রচন্ড পরিমাণ রাগ হয়েছে তার উপরে। সাথে সাথে আমি বলছি, ও ভাই মাশাআল্লাহ কই। আজকেও কারে জানি ধমক দিস। কারে দিছি? ওই যারে ধমক দিছে দেন, উনি কত ভালো মানুষ, উনি কিন্তু হাত তুলছে। উনি খারাপ কিছু বলে না। কি জানি কইছিলেন? এরমই কি জানি কইছে। কইতে ওনারা কইছে ধর্মে মাশাআল্লাহ কর। এই যে আজকে সবকটা ওনার জন্য এবং আমার জন্য, আপনাদের সবার লাগে সব সময় মাশাআল্লাহ বলে কথা বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বরে আল্লাহ মাফ করবে না কেন? ওই লোকরে মাফ করবে না যারা জালেম, সমাজের ভিতরে জুলুম করেছে, যারা আলেমদেরকে মেরেছে, যারা মানুষকে অত্যাচার করেছে, যারা নিরপরাধদেরকে দোষী বানায়, যেই লোকগুলা অন্যায় করেছে, অবিচার করেছে, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন, বিশাল বুজুর্গের ভাব ধরতে পারেন, যিনি জালেমদেরকে মাফ করেন না তিনি কে? জালেমদের মাফ হয় না। এখন একটু আমি এই ওয়াজটা করার পর একটু বুঝাই দিলে বুঝবেন না। জালেমরা যদি মাফ পেতে চান, যেই লোকটারে থাপ্পড় মারছিলেন ক্ষমতার সময়, এখন তো এমনি আপনি হাত ধরে কইবেন ভাই মাফ করে দিস, তোর লোকে বেদবি করছে, আমি তো বিপদে ফিরে গেছেন এখন। কিন্তু সত্যি আপনি ভালো হওয়ার চিন্তা এসে বলবেন ভাই অনেক অন্যায় করে ফেলেছি, আমারে মাফ করে দে। যদি তারপরে সে প্রতিশোধ নেয়, সে যদি অতিরিক্ত করে, সে জালেম হবে। আপনি মাজলুম হলেন, মাজলুমের দোয়া যিনি ফিরায় দেন না তিনি কে? মাজলুম হবেন, লস নাই। ইয়াকুম ওয়ায-যুলম ফাইন্নায-যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। জুলুম ছেড়ে দেন, জুলুমকারীদের জন্য অন্ধকার আসতেছে। তাকা দেখে এমন অন্ধকারে পড়ে গেছে, যাওয়ার পর থেকে এখনো চেহারা দেখাইতে পারে না। আগে কিছু হলেই ক্যামেরার সামনে চলে আসতো, 6 মাস হয়ে যাচ্ছে ক্যামেরার সামনে আইলো না। তার মানে কি বুঝলেন? জুলুম মানেই অন্ধকার। একজনকে পার্কে দেখা পাইছিল, পরে সাংবাদিকরা যাওয়ার পরে দৌড়ায় ওই জায়গা থেকে গেছে না, ঠিক কিনা কন? তার মানে বোঝা গেল জালেমরা দুনিয়াতেও অন্ধকারের ভিতরে পড়বে। অনেকে তো এমন এমন ঘরের ভিতরে এখন চুপ করে লুকায় আছে, জেলখানাও এসছে ভালো, চুপচাপ মানুষের টেয়া পয়সা দিয়ে লুকায় রয়েছে। আমি পরিষ্কার এই মাহফিলে বলি, যতজন জুলুম করছেন, একটা থাপ্পড় যদি অন্যায় করে দিয়ে থাকেন, লিখে রাখেন এই মাহফিলে বসে, বিরাট থাপ্পড় আপনার জন্য অপেক্ষায় আছে। আর আখিরাতে থাপ্পড়টা কেমন হবে? কাজ্জাবালে উহুদ, অন্যায় ভাবে এক থাপ্পড় দিয়ে থাকলে উহুদ পরিমাণ বড় থাপ্পড় আপনার কাঁধের উপরে পড়বে, অপেক্ষায় থাকেন, ঠিক কি রকম? তাহলে কয় নাম্বারটা গেছে? 3 নাম্বার। আওয়াজ করে বলেন কয় নাম্বার? জালেম হওয়া যাবে, কারো উপরে অন্যায় করা যাবে। এখনকার সময়ে আরেকজনের দোকানপাট ভাঙন যাইব না? হুজুর হেরা ভাঙছে, আমরা না ভাঙে ছাড়তাম না। আপনি যদি নিজে আবার দোকানপাট ভাঙা শুরু করেন, তাহলে আপনি কি
আরে ফতোয়া দেয় না কি? এই জন্য মাহফিলে বলি, বাংলাদেশের সামনে অনেক বড় বিপদ আছে। 2025-এ এই ওয়াজটা আমি করি নাই। আজকের মাহফিলে যেহেতু আমার শরীরটা খারাপ, চিন্তা করতেছি অন্তত আমার শ্রোতাদের কাছে শোনায় দিয়ে যাই। মনোযোগ আছে তো আপনাদের? এই তো মাশাআল্লাহ ওয়াজ আর 25 মিনিট বাকি আছে। না, সারা রাতের মতো শক্তি নাই তো আমার। মাশাআল্লাহ আর 20 মিনিট সময় লইতো না ইনশাআল্লাহ। এলাকা বক্তারা অসুস্থ হইলে পরে আই না, কি বিপদ আইলে কম। এতক্ষণ শোনায় লেছি, এখন আর 20 মিনিট সময় লইব না ইনশাআল্লাহ। কোন সর্বনাশ কর। তাহলে দুইজন যুবক উঠতেছে, বাবাজানরা এই যে আপনারা, এরা যেভাবে দুধটা লইছে, বাবার বাবা একজনে কইছে বান্ধা তাড়াতাড়ি। না না না, বান্ধা বান্ধির কামটা ভালো না। ইনশাআল্লাহ আদর করে ডাকলে আমি নিয়ে আইব ইনশাআল্লাহ। কর এবার একটু আমার সাথে সাথে মনোযোগ নিয়ে কোন তো দেখি। 1 নাম্বারটা কি বলছিলাম জানি, 2 নাম্বারটা কি বলছি, 3 নাম্বারটা কি? জালেম। জালেম বলতে গিয়ে কি বলতেছিলাম, খেলা আছে তো আপনাদের। আরেকজনের ঘর বাড়ি এখন ভাঙন যাইব, টাকা পয়সা লুণ্ঠন করা যাবে, তেমন কিছু কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখনো আমরা দেখতেছি না। সম্প্রীতি মানুষের মধ্যে আছে, কিন্তু নবীজি 6টা বিষয়ে সতর্ক করে গেছেন। ক্ষমতার রদ বদলের পরে নবীজি 6টা বিষয়ে সতর্ক করছে। একটু আমার সাথে আঙ্গুল উঠায় দেখান তো দেখি কয়টা। মাশাআল্লাহ, কয়টা গো? এবার হাতগুলো নামান। 1 নম্বরে ইমারাতুস সুফাহা, নির্বোধদের হাতে যেন ক্ষমতা না যায়। সুফাহা মানে বোকা, নির্বোধ। এই কথা কি আমার না নবীজির? আমার হইলে তো অনেক গলাটার মধ্যে সিপ দিয়ে ধরতেছে, হুজুর নির্বোধ কেডা কমে হবে। আল্লাহ নবী বলে গেছেন, খবরদার নির্বোধদেরকে যেন ক্ষমতার চেয়ারে, ভুল করো ক্ষমতার মসনদ যেন নির্বোধদেরকে দেওয়া না হয়। ঠিক তো কইছে 15 জনে, জোরে বলেন। নির্বোধদেরকে ক্ষমতা দেওয়া যাবে না, ন্যায়পরায়ণ শাসকদেরকে ক্ষমতা দেওয়া লাগবে। এটা কি আমার কথা না নবীজির কথা? 2 নাম্বার কাসরাতুস শার্ত, অধিক পরিমাণে আবার শর্ত চলে আসবে। এইটা করলে মৌলবাদী, এমনে বললে মৌলবাদী, অমনে বললে রাজাকার। এই রকম যারা নতুন করে মৌলবাদী রাজাকার বলবে, তোমাদের এই টার্মগুলা বাংলাদেশের মানুষ মেনে নিবে না। ঠিক কিনা কর? নবীজি হাদিসের মধ্যে বলে গেছে, না মিললে আপনি মাঝখান থেকে দাঁড়ায় যাবেন, যে কই হুজুর এটা তো মিলে না। এই জন্য নতুন করে দেখেন কিছু কিছু লোক আবার রাজাকার রাজাকার বলার একটা আওয়াজ তুলছে। রাজাকার আওয়াজ উঠায়েন না। এই রাজাকার শব্দের কারণে 16 বছরের জালেমদের বিতাড়িত হতে হয়েছে। এই শব্দ যদি নতুন করে উঠান, আবার নতুন করে এমন সময় আসবে পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে না। কষ্ট পান নাই তো আপনারা? আমি হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইছি। কাসরাতুস শার্ত, কাসির মানে বেশি, এটা কে না জানেন? কোন অধিক পরিমাণ শর্ত বেড়ে যাবে। এটা হইলে এটা, হুজুর করে কেমনে আটকান যায়, এটা না এটা, এটা না এটা। এরকম আইনি জটিলতা যত বাড়বে আপনি বুঝবেন দেশের মধ্যে বিপদ আসতেছে।
ঠিক করেন না, জোরে কম। 3 নম্বরে আল্লাহর নবী বললেন বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। কি? আরে ঠিক তো কয় না। সিরিয়ার দিকে তাকান, অল্প কয়েকদিনের ভিতরে গাদ্দারদেরকে শাস্তি কার্যকর করে ফেলেছে। 38 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। যারা আমার দেশের নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়েছে, একজনের শাস্তি এখনো কার্যকর হয় না। ঠিক নেই? এই যে ছোট ফুলা যে ঠিক কইছে, আপনি এত সস্তা মনে করেন না। নতুন এই প্রজন্মের নাম, এরা হচ্ছে জেনজি। এই জেনারেশন সামনে হবে আলফা। এটিদের সামনে কি অবস্থা হইবে আল্লাহ জানে। পৃথিবীর বুকে এই জেনারেশন বড় ভয়ঙ্কর। এই জেনারেশনকে দিয়ে আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে আগামী শতাব্দীর বিজয় বিপ্লব, মুসলমানদের বিজয় বিপ্লব হবে। ঠিক কিনা বলেন? এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, কয় নাম্বারে আসলেন? খেলা সেটা মাপ পাবে না। কয় শ্রেণীর মানুষ? আরে না, 5 শ্রেণীর মানুষ মাপ পাবে না। বলতে গিয়া 3 নাম্বার জালেম থেকে আসছি। শাসন কার্যে 6টা বিষয় নবীজি সতর্কতার সাথে আমাদেরকে লক্ষ্য করতে বলছে। কয়টা? 6টার 1 নাম্বারটা কি? ব্যাককলদেরকে আরে না বেড়। এই তো মাশাআল্লাহ মনোযোগ এবার বুঝছে। ব্যাককল করে ক্ষমতা দেওয়া। মুরব্বীরা কম কি? 2 নাম্বার কি? কোন একটু চিন্তা ভাবনা করে কোন। না না না, এটা তো হেনের 2 নাম্বার। এই লেগে ওয়াজ অল্প করলে ভালো। দেখছেন? 2 নাম্বার হচ্ছে অধিক পরিমাণ শর্ত সারায় দিয়ে হুজুর ঘরে কেমনে আটকান যায় এই বন্ধ ব্যবস্থা করা। ঠিক কিনা কন? 3 নাম্বার কি? টাকার বিনিময়ে ক্ষমতা বিক্রি হবে, আইন বিক্রি হবে। টাকা আছে যার, সে তাড়াতাড়ি বের হয়ে যাবে। এখনো অনেক আলেম জেলখানার ভিতরে বন্দী আছে। কথা কয় না? এখনো অনেকে জেলখানার ভিতরে বন্দী আছে, যাদের জীবন থেকে 16 বছর চলে গেছে। আপনি কি বুঝবেন? এই 16টা বছরে তার সন্তান কলিং বেলটা চাপ দিলেই মনে হয়েছে এই তো মনে আব্বাস। মায়ের মনটা কেমন লেগেছে, স্ত্রীর মনটা কেমন লাগে। 16 বছর ধরে যারা ঘরে যেতে পারে না, কেমন করে তার মনটারে বোঝাবে? বাংলাদেশের অসংখ্য আলেম জেলে ছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি 50 বছর এই মাটির মধ্যে তাফসীর করলেন। কত মানুষ ওনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সব সময় তিনি দিনের দাওয়াত দিয়ে 2টা বিষয় তিনি বারবার বলতেন। শেষবারের মতো একটা বারের জন্য হলেও আল্লাহ আপনি জনগণের সামনে আমারে নিয়ে যায়, আপনার ঘরটার সামনে আমারে বসায় দিন। বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে। মুমিনের দোয়া কোনটা কবুল হয় না এমন নাই। হালাল সব দোয়া কবুল হয়। একটা কবুল হয় মুফাজাতান, তৎক্ষণাৎ কবুল। আরেকটা কবুল হয় তাখিরান, 10 বছর 20 বছর 50 বছর পরে কবুল হতে পারে। আরেকটা দোয়া আখিরাতের জন্য রেখে দিয়েছে। বিশ্বাস করে প্রিয় আল্লামার দোয়া আখিরাতে শ্রেষ্ঠত্বের জন্য যিনি রেখে দিয়েছেন তিনি কে? মানুষগুলারে নিরপরাধ হওয়ার পরেও ফাঁসি দিছেন।
টাইনা হেসরায় জেলখানায় নিছেন, হাতের ভিতরে হ্যান্ডকাপ পরা, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি পড়েছে। কিন্তু এখন আমনে ঘর বুড়া বুড়া নেতাগর দিকে তাকাইলে আমাদের তো মায়া লাগে। জিগাইলে কেমন আছেন, কাশি আলহামদুলিল্লাহ। যায় যায় অবস্থা। একজনের সাইডতলায় উড়াইতে রয়েছে, কি ধমক দিছে। এই ধমক তোমার কি এতদিন মনে ছিল? তুমি কত মানুষকে টানিয়েছ? হার্টের ভিতরে 5টা রিং পড়া আল্লামা সাইদিকে কত কষ্ট তোমরা দিয়েছ, ঠিক কিনা কর? এই জন্য প্রিয় ভাইরা খেয়াল করেন, টাকার বিনিময়ে আইন বিক্রি হবে। বিচারপতি মানিক কাদের মতো লোক কি অবস্থা হয়েছে দেখছে? ভদ্রভাবে কলা পাতার মধ্যে শুয়ে রয়েছে, মাথা টুপি দিয়ে। জিগাই তোর নাম মানিক্কা না? হ্যাঁ, আমার নাম মানিক্কা। মাথার মধ্যে যখন টুপিটা পইরা টুপি ঠিক রাখতে পারতেছে, গামছাটা দিয়ে যখন টান দেয় আর জিগে মানিক্কা না? আমার নাম মানিক্কা। কয়দিন আগে না কি জোর আসিল তো টকশোর ভিতরে, কয় না পরে আমি মাপ চাইছি। এই দেখেন আমি অসুখকে, আমি রোগা। সে কাপড় উঠে দেখাইতেছে যে আমার বিশাল অপারেশন হয়েছে। বিচারপতি মানিকদের মতো লোক আল্লাহ দৃষ্টান্ত বানায় দিয়েছে। সব জায়গায় তার চেহারাকে মুছে দিয়ে কলা পাতার ভিতরে যে প্রধান বিচারপতি শুইছে, মানুষ যে তাদেরকে সকালবেলা নাস্তা হিসাবে কিল ঘুষি দিছে, এই ভিডিওগুলো ডিসপ্লে বানায়া সুপ্রিম কোর্ট, হাই কোর্টে বারান্দায় বারান্দায় ডিসপ্লে দেওয়া দরকার। কোন বিচারপতি টাকার বিনিময়ে যেন আইন বিক্রি না করে, ঠিক কিনা কর? এরপরের টিকি কইতাম, অনেক সময় আপনি বিপক্ষে গেলে মনটা খারাপ হইব। কমু ইস্তিগফাফান ফিদ্দাম, রক্তের সরাসরি হবে, জেনোসাইড হবে, গৃহ যুদ্ধ হবে। কান্ডা খাড়া করেন, গৃহযুদ্ধ হবে যদি আমরা বাংলাদেশ আর একটাবার ভুল করি। বাজার মোবাইল টোবাইল ধরেন না, একটাবার যদি আর ভুল করেন কি হবে? আরে কথা কয় না, কি হবে? অলরেডি গৃহযুদ্ধ লাগানোর জন্য পার্শ্ববর্তী দেশ আগ কইরা বই রয়েছে খাবলা দিয়া, ঠিক নেই? আজকে যদি খালি কোন গৃহযুদ্ধ লাগায় অস্ত্র দিয়ে, দেখবেন বাংলাদেশে কত গ্রুপ হবে, অস্ত্রের কোনো অভাব থাকবে না। এই জন্য আজকে আপনাদের পায়ে হাত রেখে বলি, দূরে থাকার সময় আর নাই। সত্য দেখলে আল্লাহর কোরআনের দিকে আসেন। সব দলরে আমি বলবো সংশোধন হন, নারী নেতৃত্ব বাদ দেন। আল্লাহর নবী বলেছেন ওই জাতি কোনদিন সফল হবে না। ওয়াল্লাহু আমরুহুম ইমরা, যেই জাতির নেতৃত্ব নারীরা দিবে ওই জাতি সফল হবে না। সফল হতে হলে পুরুষদের নেতৃত্ব লাগবে, ঠিক কিনা বলেন? মন খারাপ করছেন? মন খারাপ হয় নাই তো আপনাদের? নেতৃত্ব বোঝার চেষ্টা করেন। ঘরের ভিতরে বেটেনদের কথায় আপনারা উঠেন বসেন, ঠিক আছে। আতা আর রাজুলু ইমরাআতাহু, এটা শাস্তি আসার অন্যতম কারণ মহিলাদের কথায় উঠা বসা। সারা বাংলাদেশে থাকলেও টাঙ্গাইলের লোকেরা মহিলাদের কথায় উঠে বসে না। কি কন? আবার কয় ঠিক বলে ফিডের আড্ডি থাকবো আমনে গো, কয় ঠিক। আচ্ছা বাদ দিয়া খালি দেখেন মহিলা কবে ঠিক না কইছস তুই, তো সাহস না কত বড়। যেটা দেখবো আমার কথায় উঠতি না, উঠবি কার কথায়?
একটু চিন্তা করে দেখেন, 30 বছর আগেও মহিলারা স্বামীর সামনে কথা বলতে গেলে মাথাটা নিচের দিকে দিয়ে রাখতো, আর এখন গাঁটটা ফুলায় কথা কয়। ঠিক নেই? কিছু একটা কিনা নিচ্ছেন, দেখা মাত্র কই কি আনলা, এটা কোনো কালার হইল? কিছু একটু চাইছেন যে একটু পানি দিও স্যার, এমন একটা বেংসি মারছে পানি দিয়ে আবদার আর ফাও না না, আপনি কইছেন না দুষ্টামি করছে, আমার পিপাসাই লাগছে না। প্রত্যেক দিন মহিলাদের কাছ থেকে শুনতে হয়, আমি দেখে তোমার ঘর করে খায়া গেলাম। পিছিয়ে কইছে হ, কেমনে বুঝছো? হ্যাঁ সত্য কথা কই দিই তো হুজুর, শুনছি যে লেগে। তাহলে এবার একটু চিন্তা করেন মুসলমান, কোন অবস্থায় আমাদের সমাজটা গেছে। এরপরে দেখবেন আর না না সব আমার নামে লিখে দাও, তোমার মা বাপের নামে একটা কিচ্ছু দিও না। এই ভুলটা সবচেয়ে বেশি করে প্রবাসীরা। একটু জোরে কম। দূরে থাকে স্ত্রীরে খুশি রাখার লেগা কি দিতাম তোমার লেগা, খেতটা আমার নামে দাও। ঠিক আছে খেত কইল যারা যদি তুমি কই বুনা করে ফাটাইতে, লবণ বেশি দিয়ে তোমার লেগে বুনা করে ফাটাইতে রাজি। আর তুমি কি কও যে খেত দিতাম, নাও খেত নাও। খেত খোলা সব দিছে, কিছুদিন পরে প্রবাসীর আমল নামে আর কিছু নাই, সব বেডির নামে। বেডি লয়ে আরেকজনে লয়ে গেছে। আরে কথা কয় না। এরপরে অনেক সময় প্রবাসী দিছে বাপের নামে। বাপ কি করছে, মাশাআল্লাহ আমার ছোট পুত্রের আল্লাহ যে দেওয়া দিছে হেরার কোনোদিন অভাব হইতো না, সব বাপ দিয়ে দিছে বড় পুতের নামে। ছোট পুতে কষ্ট করে কামাই করছে, দিছে বড় পুতেরে। আমনে জালেম, কদরের রাত্রি তো আমনের মাফ নাই। আরে কথা কয় না। কি আশ্চর্য কথা। এই সমাজের ভিতরে প্রবাসীরা কত বঞ্চিত আপনারা জানেন? আমি 5 বছর প্রবাসী ছিলাম। এরকম বহু ঈদ গেছে, বালিশ ভিজে গেছে কাঁদতে কাঁদতে। মা বাপের কথা মনে পড়ে গেছে যে আরে মারে দেখলাম না, বাপ কত দূরে, ছোট ভাই কত দূরে, বোন কত দূরে, বাগনিরা কত দূরে, বাগনা কত দূরে, কিচ্ছু খাই নাই। মা যখন ফোন দিয়ে জিগাইছে বাজান সেমাই টেমাই খাইছো, মিশা কথাও কই নাই, হাসা কথাও কই নাই, কইছে আম্মা খাইছি। পানি তো খাইছি, খাইছি না? প্রবাসীর জীবনটা এরকম। পড়াশোনা করতে আমার 5 বছর গেছে প্রবাসী। এজন্য বলি প্রবাসীরা নিজের জন্য কিছু করবেন, মা বাপের জন্য করবেন, এহসান হিসেবে ফিডব্যাক আশা করবেন না। আত্মীয় স্বজনের জন্য করবেন, ফিডব্যাক আশা করবেন না। প্রতিদান দিবে আল্লাহ, কিন্তু দুনিয়ায় আপনি কোনো কিছু অতিরঞ্জিত করবেন, এটা আল্লাহ নিজেও বেরাজ হবে। এটার বরকত যিনি উঠায় নেবেন তিনি কে? বলছিলাম বিয়াউল হুকমের পরে কেন সাইড শুরু হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ লাগবে। যদি বাংলাদেশে ভুল করে ফেলে বড় ধরনের খেসারত দেওয়া লাগবে। ও মুসলমান, যদি বাঁচতে চান শুধুমাত্র দিনের দিকে আসেন। এই জমিনে দিনকে যিনি কায়েম করে দিবেন তিনি কে? 4 নম্বরের পরে 5 নম্বরে কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। গেছেনি? এখনই রাজনৈতিক দ্বন্দ্বে এমন হয়ে গেছে, আপন ভাই তারপরে ঘরে থাকতে পারে না, দুইজনে 2 দল করে, এরপরে কয় না তুই থাকিস না, থাকলে ঝামেলা হইব। স্বাস্থ্য ভাই সম্পদটার সুযোগে চান্স পাইছে, দল করে লেছে, তুই তাড়াতাড়ি দিয়ে দে, দোয়ানদারি করুন দরকার নেই, যেন ফারুজ গিয়ে ফলায় থাক। এরকম আছে না নাই? নবীজির কথার সাথে মিলে না মিলে না? কেমন যেন নবীজি দেখে দেখে বলতেছে, এরকম মনে হইতেছে না? এরপর আল্লাহর নবী 6 নম্বরে বলেন আকাল্লুহুম ফিকহান,
এমন লোকদেরকে তোমরা জ্ঞানী মনে করবা, আসলে যারা জ্ঞান নাই, আসলে যে মূর্খ জ্ঞানহীন। আমি এখনো বলি, অনেককে এখনো ক্ষমতা দিয়ে রাখছেন অশ্ব ডিমের মতো, তাদের কাছ থেকে কিছু আশা করা যায় না, ঠিক কিনা বলেন? এজন্য আর ভুল করেন না। এবার চলেন আমি আমার পয়েন্টে চলে যাই। কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ মাফ করবে না? এক নাম্বার, জোরে কোন এক নাম্বার। দুই নাম্বার কি? দুই নাম্বার কি? হিংসুকের পরেরটা জানি কি? জালেমের পরে আল্লাহ যারে মাফ করবে না। আকুল লিওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, অন্যায় ব্যবহার করে, ধমক দিয়া জারি মেরে কথা বলে, এমন সন্তান আছে না নাই? ওই দিন এক জায়গায় মাহফিল করতেছি, হঠাৎ করে এক বাপ মনের দুঃখে বলে ফেলছে, হুজুর আমার ছেলেটা বেশি করে। অধিকাংশ ইয়ং জেনারেশন, জেনজি, আমার গর্বের সন্তানেরা, যেই সন্তানদেরকে নিয়ে আমরা গর্ব করি, এরকম অনেক যুবক এরকমও আছে, বাপের বিয়ে গিয়ে বলে, ধর তুমি কি বুঝবা? বাপের মনে তেমন কিছু বোঝা দরকার নেই, শুধু যদি বাপ একটু আঘাত পেয়ে যায়, আপনি বুঝে নিবেন, যত বড় সার্টিফিকেট আপনার থাকুক, কোনো না কোনো জায়গায় গিয়ে আপনি হিসাবের মধ্যে বেঁচে যাবেন। দেখবেন বিয়ে করছেন, বউ কথা শুনে না, বউ কথা শুনতেছে, সন্তান হয় না, সন্তান হইছে মানুষের মতো মানুষ হয়নি, কোনো কিছুই হয়েও হয় না, এরকম আছে না নাই? এই জন্যই মাহফিল থেকে নিয়ত করেন, শবে বরাত যেটাকে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান বলা উচিত, এই রাত্রিতে সবাই মাপ পাবে। মা বাপকে যে কষ্ট দিবে, অন্যায় করবে, দমক দিয়ে কথা বলবে, এমন লোককে যিনি মাফ করে দিবেন না তিনি কে? ওই লোকটার মাফ নাই। এখানে কে জানি আবার আগুন ধরেছে, হায় রে, বিপদের মধ্যে বিপদ। ধোঁয়া আসলে আমার কথা বলতে প্রচন্ড কষ্ট হয়। এর মধ্যে কি হয়, ধোঁয়াটা আসতেই করে এটার মধ্যে পানি ঢেলে দেন, কারণ পুরা জাহান্নাম ভরা থাকবে ধোঁয়া দিয়ে। দেখেন এখন কমিটির লোক কি দৌড়ান দিচ্ছে, যে হুজুরের কষ্ট হইতেছে, মানে ধোঁয়াটা নিবেইতে হবে। যদ্দুর যা আছে জোরে করে আল্লাহু আকবার। ঠিক আছে ঠিক আছে, না না না, কুয়াশা না, এক জায়গায় যে কোনো একটা জায়গায়, যে কোনো একটা জায়গার মধ্যে ছোট্ট একটা আগুন জ্বালাইছে, কিছু নাই তো। চটফুটির দোয়া নিয়ে 8টা, আমরা 10টা চটফুটির দোয়া নেন, ঠিক আছে, যদ্দূর ঠিক থাকে। জোরে কন্ত একটু আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মনোযোগ আছে তো আপনাদের ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বারটা কি বলছিলাম, খেয়াল আছে? 2 নাম্বার মাশাআল্লাহ, 3 নাম্বার, 4 নাম্বার, পিতা মাতার সঙ্গে যারা বেয়াদবি করবে, মনের ভিতরে কষ্ট দিয়ে ফেলবে, অন্যায় করে ফেলবে, সব থাকবে জীবনে, কোনো না কোনো জায়গায় গিয়ে যিনি ধরা খাওয়ায় দিবেন তিনি কে? এতটুকুন বড় আল্লাহ আমারে বানিয়েছে, এই চেয়ারে তো বসতে পারছি। আল্লাহর কসম করে বলি, এখনো ঘর থেকে বের হওয়ার সময় আমি 2-3 বার মায়ের কাছে ঘুরে ঘুরে যাই। একটা ছোট মুরগির বাচ্চা যেমন টেউ 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 করে, চেউ চেউ করতে দেখছেন না, এরকম আমি ঘুরে ঘুরে গিয়ে মারে বলে, আম্মা দোয়া করে
ঘুরে ঘুরে বলি আব্বা দোয়া করেন। আমার ছেলেটা এটা দেখা এখন ঘুরে ঘুরে আইসা ও আমার কাছে বলে আব্বা দোয়া করেন। আমি মনে মনে চিন্তা করি, জীবনে আল্লাহ যদ্দুর দিছে, অন্য কোনো কিছু আমার জীবনে আমি তেমন কিছু খুঁজে পাই না। আমার মনে হয় যা আমি পেয়েছি মালিক আমারে দিছে মা বাবার দোয়ার কারণে। জোরে কোন আল্লাহু আকবার। এই যে এখানে আমি আজকে যাদের বাড়িতে মেহমান হলাম, প্রথমে গেলাম ইউরোপ প্রবাসী এক ভাইয়ের বাসায়, অনেক গল্প করলাম। বলতেছিল হুজুর আমার আব্বা ছোটবেলায় বাপ মারা গেছে, আমার দাদি তিল তিল করে আমার আব্বারে বড় বানাইছে, আমার চাচারে বড় করছে, অথচ আমরা এমন হয়ে গেছি এখন টাঙ্গাইলবাসী মাকে গোয়ালঘরের ভিতরে পাওয়া যায়, কনকনে শীতের ভিতরে মা কাঁদতেছে, বিল্ডিং বাড়ির ভিতরে বউকে নিয়ে ঘুমায় আছেন, আরামের ঘুম ঘুমাইতেছেন। একটা বার কি আপনি মনে করেন নাই ছোট্ট পেটের ভিতরে মা আপনাকে কত সুন্দর করে জায়গা দিয়েছে, উঠতে বসতে কত কষ্ট পেয়েছে আপনারে বুঝতে দেয়। আপনার নড়াচড়া মা ব্যথা পেল, মায়ের কাছে ভালোবাসার অনুভব হতো। যেই মা এত আদর করলেন, যেই বাপ আপনার জন্য মাঠে মাটি কেটে ঠেলা চালায়া ব্যান চালায়া কষ্ট করেছে, এমন মা বাপ যদি বেজার হয়ে যায়, শবে বরাত পাবেন, লাইলাতুন নিসফি মিন শাবান পাবেন, কদরের রাত পাবেন, আজকের রাতও আপনি পাবেন, তাহাজ্জুদ পড়লেও পড়বেন, যিনি মাফ করে দিবেন না তিনি কে? যাদের মা বাপ জীবিত আছে মাফ চেয়ে নেন। ভুল হয়ে গেছে মা, ভুল হয়ে গেছে আব্বা, ক্ষমা চেয়ে নেন মা বাপের কাছে, হাত ধরে মাফ চান। চাকরি হয় না, মা বাপকে বলেন কেন আপনারা মনে হয় দোয়া করেন নাই, আমারে মাফ করে দেন। পড়াশোনা করতেছে, প্রতিনিয়ত মা বাবার কাছ থেকে দোয়া নেন, যিনি সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে? 4 নাম্বার শেষ, বাকি আছে কয় নাম্বার? 5ম নাম্বারে গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ কারে মাফ করবে না? ওই লোকের আল্লাহ মাফ করে না যেই লোকটা দুনিয়ার জীবনে মুদমিনুল খামর, প্রতিনিয়ত মদের সাথে লেগে আছে, জুয়ার সাথে লেগে আছে। যেই লোকটা জিনা করে, মদ খায়, পাপিষ্ট হয়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, হেরোইন খায়, প্যাথেডিন খায়, এমন লোক আছে না নাই? আমাদের পার্শ্ববর্তী দেশ, পেঁয়াজ না দিলে কি হবে, আলু না দিলে কি হবে, তারা কিন্তু ইয়াবাটা দিতে দেরি করে না। সমস্ত নেশা শুরু হয় সিগারেট দিয়ে। এই যে ধোঁয়াটা আপনারা খান, আর দুখু আর দুখান, ধোঁয়া দিয়ে ভরা থাকবে জাহান্নাম। 3 সপ্তাহ সময় লাগবে না আমার সঙ্গে। আজকে আমি যা বলবো যদি এটা নিয়মটা পালন করেন, একটা একটা আম পাতা নিবেন, জোরে কোন কি নিবেন? একটা একটা করে আম পাতা নিবেন, ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে আম পাতা নিয়ে, দেশে কোনো আম পাতার অভাব নেই, একটু খেয়ে দেখেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। কোন
কোলেস্টেরল কমে যাবে, কিডনিটা একেবারে ক্লিয়ার থাকবে, কোষ্ঠকাঠিন্য থেকে আপনি বাঁচবেন, রক্ত আমাশা থেকে আল্লাহ আপনাদের সুস্থ রাখবে, দাঁতগুলো ভালো থাকবে। যে একজনে কই ঠিকই আছে, এরা আগের দিনের মানুষ, এরা ঠিকই কিন্তু আম পাতা নিয়ে চাবাইছে, আম পাতা দিয়ে মেসওয়াক করছে, মাজন বানায় আম পাতা দিয়ে দাঁতের, যারা সেই সময়ে দাঁত মারছেন তাদের দাঁতগুলো সুস্থ আছে। এই আম পাতাটা ব্যবহার করেন, কয়েকদিন খান, দেখবেন এক সপ্তাহের ভিতরে সিগারেটের নেশা পানি হয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহে আপনার কাছে মনে হবে যে এইরকম একটা ফালতু জিনিস খাইলাম কেমনে, দাঁত দুটো তো উঁচা হয়ে গেছে, মারি দিয়া টিপ দিলে রক্ত পড়ছে, কি দুর্গন্ধ তো আছে, এরকম সিগারেটটা খাইছি কেমনে। সিগারেট খোর কোনো ব্যক্তির সাথে মুসাফা করলে আমার হাতে বলে যে অন্তত কয়েক তোলা আতর এখন ব্যবহার করা দরকার। এই দেখেন আমার পকেটের ভিতরে আমি ভেরি এক্সপেন্সিভ আতর, এটা এই আতরটা কাবার গিলাফে লাগানো হয়, হয় আমাদের দেশের সিলেটে, এটার নাম দেহনেল উদ। নবীজি বলছে দেহেন যদি তোমাকে কেউ দেয়, নবীজি বলছে সালাসুন লা তুরাদ, তিন জিনিস তোমরা ফিরায় দিও না। কয় জিনিস? মনোযোগ আছে সবার? আমি মনে করছিলাম আপনারা ওয়াজ থুইয়া মনে সবাই উঠতে চলে যাবে। সুবহানাল্লাহ, না এত লম্বা করার সুযোগ নেই, কারণ এটা আমাদের আজকে সম্ভব না। ও ঠিক আছে, ইনশাল্লাহ যদ্দূর পারি। আপনারা আছেন তো ইনশাল্লাহ? তো নবীজি বলছে তিন জিনিস কেউ দিলে ফিরায় দিও না। কয় জিনিস? একটা হচ্ছে সকালবেলায় যদি আপনারা কেউ নাস্তা দেয়, আপনি নাস্তাটা ফিরায় দিয়েন না, অহংকার করে কইেন না দশ রাখেন, নাস্তা খাওয়াই দিয়েছে, আকল বুদ্ধি নেবে, এরকম অহংকারী লোক আছে না নাই? একটা খেজুরও যদি কেউ দেয় আপনি খান। নবীজির জীবনে এরকম অনেক দিন গেছে, ঘরের মধ্যে সকালবেলা এসে বলছে কিছু কি আছে? আম্মা জান্নাহ বলছে নবী কিছুই নাই। আমার নবী কষ্ট বড় বুকে একটা বারের জন্য কোনো কষ্ট নেন নাই। নবীজি বলে ফেলছে যাও, ইন্নী সুমতুল ইয়াউম, আজকে আমি রোজাদার। আল্লাহু আকবার। সেহরি করেন নাই, এক ঢোক পানি খান নাই, এরপরও নবীজি কয় যাও আজকে রোজা রেখে ফেললাম। সেই নবীজি বলতেছেন যদি সকাল বেলায় কোন খানা আপনাকে অফার করে ফিরিয়ে দিন, ওই খানাটা খেয়ে ফেলেন। দুই নাম্বার হচ্ছে যদি কেউ আপনাকে বালিশ দিয়ে বলে একটু রেস্ট নেন, তাহলে সুযোগ থাকলে আপনি ফিরিয়ে দিন না, সুন্দর করে একটু রেস্ট করেন। বালিশটা দিলে আপনি অন্তত একটু রেস্ট নেন, কারণ আমার নবী এরকম বালিশের মধ্যে শুইতে পারে নাই। হযরত ওমর বলে আমি একদিন নবীজির ঘরে ঢুকলাম, পিঠের দিকে তাকায় দেখি ঘুম থেকে নবীজি উঠেছে, চাটাইয়ের দাগগুলা পড়ে গেছে। হযরত ওমর বাচ্চার মতো কান্না শুরু করলেন। নবীজি বললেন মা ইউকি, কোন জিনিস তোমারে কাঁদায়, কেন তোমার চোখের মধ্যে পানি? হযরত ওমর বললেন নবীজি রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার ভিতরে নাই? সহিহ বুখারী সহিহ মুসলিমের ভিতরে এসেছে, নবীজি পরিষ্কার ভাবে বললেন ফালাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ, আমার পিঠের দাগ দেখে তোমার কষ্ট লেগে গেছে, তাদের জন্য শুধু দুনিয়া, আমাদের জন্য আখিরাতের
দোয়ার যিনি খুলে দিবেন তিনি কে? ও মুসলমান, করেন এই জন্য বিছনা পেতে দিলে একটু রেস্ট নেবেন। 3 নাম্বার নবীজি বলছে, এই যে দেখেন, এটার নাম দেহনেল উদ। এটা 1 কেজির দাম 1 কোটি টাকা। সুবহানাল্লাহ। কোন হয় কোন দেশে? আমগো দেশে। এতটা কাবার গিলাফের ভিতরে কয়েক কোটি টাকার আতর, কয়েক কোটি টাকার আতর প্রতিদিন কাবার গিলাফের ভিতরে ব্যবহার করে। শুধু হুজুর একটু লাগাই দিছি, সবাই লাগায় না। আপনার ঘরে বাদ বাইটা ইনশাল্লাহ দিব, ইনশাল্লাহ একদিন দোয়া করে দেন। এই দেখেন, এইখানে একটুখানি লাগাইছি, গ্রামটা কত দূর পর্যন্ত চলে যায় দেখেন। দেখেন তো আপনারা মাথা পর্যন্ত পান কিনা ইনশাল্লাহ। এটার নাম দেহনেল উদ। নবীজি বলছে, এই উদ যদি কেউ তোমাকে দেয় তুমি ফিরায় দিও না। জোরে কোন আল্লাহু আকবার। এবার কয় নাম্বারে ছিলাম? খেলা আছে আপনাদের? কত নাম্বারে ছিলাম? 5 নাম্বারে বলতেছিলাম, ও মুসলমান, নেশা ছেড়ে দেন। আজকে থেকে সুন্দর করে আতর ব্যবহার করেন। আম পাতা খান, প্রয়োজনে পেয়ারা পাতা খান। আমার নিজের গাড়ির ভিতরে আম পাতাও আছে, পেয়ারা পাতাও আছে। যখনই খেতে মনে চায় একটা আমি ছিঁড়ে সুন্দর করে খাই, খুবই ভালো লাগে। বিশ্বাস করেন, শরীরটা একেবারে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ফুরফুরা লাগে। আজকে থেকে শুরু করেন, দেখবেন সিগারেটের ইয়া বাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন। এবার আসেন প্রিয় ভাইরা আমার, প্রত্যেক বছরে আযাব আসে কয়বার? 1 বার অথবা 2 বার। সবাই বলেন 1 বার অথবা 2 বার আল্লাহ আযাব দেন, পাকড়াও করেন। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। এরপরেও তওবা করেন না, আল্লাহর দিকে ফিরে আসেন না। আজকে যদি আপনি বলেন আপনার দিকে ফিরে আসব, আজকে যদি বলেন তওবা করব, অন্যায় ছেড়ে দিব, গুনাহ ছেড়ে দিব, আজকে যদি বলতে পারেন, যিনি মাফ করবেন, কবুল করবেন, আযাব উঠে নেবেন তিনি কে? রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? তওবা করার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নম্বরে আন্নাদাম, লজ্জিত হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ আমার চাইতে গুনাহগার বেশি কেউ নেই, আমি সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় পাপিষ্ঠ, সবচেয়ে বড় নরাদম নালায়েক। আল্লাহর কাছে যত ছোট হবে, সৃষ্টির কাছে যিনি বড় বানায় দিবেন তিনি কে? নবীজি আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তা'থারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। নবীজি আল্লাহর কাছে এত বিনয় নিয়ে দোয়া করতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি আল্লাহর কাছে এই দোয়া করে,
আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের কথা কয় না। আমার মা আপনার বান্দি, চুলের গুচ্ছগুলা হাতের মুঠোর ভিতরে। নবীজি আল্লাহর কাছে কয়, আল্লাহ আপনার হাতের মুঠের ভিতরে আমার চুলের গুচ্ছ, যত সিদ্ধান্ত আল্লাহ আপনার সব চূড়ান্ত। যার সিদ্ধান্ত আল্লাহ আপনি নিয়েছেন চূড়ান্ত হবে, আদালত পূর্ণ হবে। যত নাম আপনার আছে নামগুলো ধরে ধরে ডাকতেছি, যত নাম কিতাবের ভিতরে দিয়েছেন নামগুলো ধরে ডাকতেছি, যত নাম আপনার কোন গোলামকে শিখিয়েছেন নামগুলো ধরে ডাকতেছি, যত নাম গোপন রেখেছেন নামগুলো ধরে ডাকতেছি। আনতা জালাল কোরআন রাবিয়া কলবি, এই কোরআনকে হৃদয়ের বসন্ত বানায় দেন, নূর সাদরি বক্ষের আলো বানায় দেন, জালা হুজনি দুশ্চিন্তা দূর করে দেন, ওয়া যাহাবা হাম্মি টেনশন গুলো আপনি দূর করে দেন, পেরেশানি মুক্ত করেন। আল্লাহ নবী এত বিনয় নিয়ে দোয়া করেছেন। নবীদের সেরা নবী, শ্রেষ্ঠ নবী হিসাবে যিনি কবুল করেছেন তিনি কে? এই মাহফিলের ভিতরে শেষ কথায় বলি, প্রত্যেক বছরে 2 বার করে অথবা 1 বার করে আযাব আসবে। বাংলাদেশের জন্য বড় বড় আযাব অপেক্ষা আছে। ভূতত্ত্ববিদদের ধারণা ভারতের টেকটনিক প্লেটটা 2টা ভাগ হয়ে গেছে, ক্রমশ এরকম ভাগ হচ্ছে। বিরাট ধরনের একটা ভূমিকম্প হতে পারে। যে ভারত আমাদেরকে বলতেছে, এক ভাই অলরেডি প্রশ্ন করছে, হুজুর গজওয়ে হিন্দ সম্পর্কে কিছু বলবেন। গজওয়ে হিন্দ সম্পর্কে কিছু বলবেন, এটা সম্পর্কে কিছু বলাই উচিত। আপনারা দেখতেছেন অলরেডি ভারত বলতেছে বাংলাদেশ দখল করতে সময় লাগবে কয় মিনিট। আরে কথা কয় না। লোকটা সাক্ষাৎকার দিয়ে পরে ঠিকই বলছে, আমরা কিন্তু যুদ্ধ করতে চাই না। আমরাও পরিষ্কারভাবে বলতে চাই, যে যুদ্ধ আপনারা বাধাতে চান, এই যুদ্ধের নাম গজওয়াতে হিন্দ, গজওয়াতু হিন্দ। এই যুদ্ধে বিজয় কিন্তু অন্য কারো হবে না, এই বিজয় মুসলমানদের বিজয় হবে। ঠিক কিনা বলে? টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে, বিজয় কিন্তু অন্যজনের না, বিজয় আমার আপনার মতো মুসলমানদের হবে। জোরে করে আল্লাহু আকবার। মুনাফিকেরা চিহ্নিত হয়ে যাবে। ইসাবাতান মিন উম্মতি, উম্মতের ভিতরে 2টা দলের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। একটা দল হবে তারা যারা ভারতের বিজয়ের জন্য রণাঙ্গনের ভিতরে ছুটে চলবে, ওদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান কলিজা মরে গেছে তো কবে বুঝবেন মুসলমান? আমরা এখন আগে গুনি সংখ্যা, আমরা কয়জন? হুজুর এরকম একটা ছোট্ট দেশ, কিছু নাই, রকেট নাই, অমুক নাই, সমুক নাই, ট্যাঙ্ক নাই, হাবিজাবি নাই, অস্ত্র নাই। মুসলমানের তেমন কিছু লাগে না, শুধু লাগে ইমানি হিম্মত। ঠিক এখন না বাড়িতে গিয়ে কয়েন। একজনে যেমনে একটা হাই তুলছে, আমার আর জিহাদের কথা কয়েন না, আমার জীবনটা অনৈ কবরের মধ্যে যায় যায়। জোরে হিম্মত নিয়ে কোন আল্লাহু আকবার। ইয়ার মুখের যুদ্ধে আমরা ছিলাম 36,000। কোন কত হাজার?
36,000। অন্যদিকে রোমক সাম্রাজ্যে পৃথিবীর সেই সময়ের পরাশক্তিধর সারা দুনিয়ার সবচেয়ে বড় বড় ফাইটাররা ছিল 4,40,000। আমরা মুসলমানরা তেমন কিছুই ছিলাম না। সামান্য দিনের প্রচারকরা ছিল মাত্র 36,000। খেটে খাওয়া মানুষ, খেতে কাজ করা মানুষ, খেজুরের বাগানে কাজ করা মানুষ, শ্রেষ্ঠ ঈমানের অধিকারী সাহাবীরা এবং তাবিরা মিলে ছিলেন 36,000। কত হাজার? যুদ্ধে পারদর্শী ট্রেনিং প্রাপ্ত সৈনিক ছিল 4,40,000। তাহলে আমাদের চাইতে বেশি কত? এবার একটু ইয়ংরা তোমরা ক্যালকুলেটর চাপ দাও, কত গুণ বেশি দ্বারা? না 4,04,000 তো। তাহলে আমরা 36,000, তারা 4,04,000, তাহলে কত গুণ বেশি হয়? দেখি কোন যুবক বের করতে পারে না। 9 গুণ যে কইছেন ভুল হইছে উত্তর। হ্যাঁ 12 গুণ কে কইছে? দেই কেমনে জানো তুমি? মাশাআল্লাহ, ঠিক আছে। তুমি কেমনে কইলা? অঙ্ক ভালো বেড়ে তুমি 12 গুণ কইছো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। এর মাথাটা নিউটনের মতো তো হইতে পারে, ঠিক না? আপনি ছোটকালে আবার কইন না যে হ্যাঁ আরেকজনটা শূন্য কইছে, সে যে কোনো একটা ভাবে বলছে তো। কত গুণ? তাহলে চিন্তা করেন, মুসলমানরা শুধু একটা চিঠি লিখছে, এত কথা কইছে না। আমরা তো ওয়াজ বেশি, আমল কম। ছোট্ট একটা চিঠি লিখছে, আসলাম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাইবা। যদি ইসলামের দিকে না আসো, আমরা মুসলমানরা কিন্তু যুদ্ধ টুদ্ধ বিশ্বাস করি না, আমরা কোথাও যুদ্ধ করতে যাই না। আমরা মুসলমানরা ইয়ার মুখে আসতেছি শুধুমাত্র জিহাদ করার জন্য। জিহাদ অর্থ হলো আমরা শুধু মরবো না, আমরা আগে মারবো, তারপরে রণাঙ্গনে মরবো, শহীদ হয়ে যাব, একজনও ফিরে আসবো না। এবার একটু চিন্তা করেন, শুধুমাত্র মুসলমানের সৈন্য ছিল কত? তারা ছিল কত? এরপরও তাদের পায়ের নিচে মাটি নাই, থরথর করে কাঁপতেছে। রোমক সম্রাট ভয় পায়া চিঠি লিখছে চীনের কাছে, এই বর্তমান চীন। কি চিঠি লিখছে? ভাই তুমি একটু সৈন্য বাহিনী পাঠায় আমারে সাহায্য করো, খালিদ বিন ওলীদ আসতেছে, আমার তো পায়ের তলে মাটি নাই। খালিদ বিন ওলীদের কথা লিখে যখন চিঠি লিখছে, চীনের সম্রাট আগে কিরকম ছিল চীনের লোকেরা চিন্তা করেন। হে উল্টা চিঠি লিখে জানায় দিছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে পাহাড় সরে যাও, পাহাড় সরে যাবে। নারায়ে তাকবীর। হিম্মত হারাই গেছে মুসলমান। ওরা আমারে 5 মিনিটের আলটিমেটাম দেয় আমাদেরকে। আমরা সেই সে জাতি যারা পাহাড়কে যদি বলে সর, পাহাড় সরে যাবে। এত হিম্মতওয়ালা জাতি দেশে বিক্রি করে দিছে আরেকজনের কাছে। ঠিকঠাক আর 2-3 জন মিল্লা কইয়া। এজন্য এখন থেকে হিম্মত নেন। সামনের দিন শুধু বিপ্লবের দিন। 5 আগস্ট দিয়ে বাংলাদেশে শুরু হলো, 8 ডিসেম্বর সিরিয়ায় বিজয় হলো, তিউনিসিয়া নতুন করে জেগে উঠবে, লেবানন জাগবে, লিবিয়া জাগ্রত হবে। আগামীর দিনগুলো মুসলমানদের বিজয় বিপ্লবের দিন।
কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা কোন জায়গায় জানেন? সবচেয়ে বড় সমস্যা এবং সংকট হচ্ছে আমরা মুসলমানেরা এখন এক না। আরে জোরে কোন না। এর মধ্যে আমরা হুজুররাই তো এক নামে। এই যে দেখেন আমি যে টুপিটা পিনছি, কি লিয়ে পিনছি জানেন? এটা মনের দুঃখে পড়ছি। আলাজার থেকে আসার সময় এই টুপিটা পরাই দিছে এবং বলছে তোমরা পইরো। আমি বাংলাদেশে যখন প্রথম আইলাম, আমি দেখি টুপি নিয়েও বাংলাদেশে মারামারি শেষ নেই। আমি চিন্তা করলাম বুদ্ধি করে আমি এত মারামারির মধ্যে যাওয়ার দরকারটা কি? আমি এমন এক টুপি পরবো যেটার ভিতরে কোনো দলের নাম লেখা নেই। আরে কথা কয় না। কিন্তু আপনি টুপিটা খেয়াল করছেন? এই টুপিটা কি টুপি আপনি জানেন? এই যেটা কিন্তু পাগড়ি। কোন মাহফিলে এটা আমি ওরকম বলি না, আজকে একটু বলি। এই যেটা কিন্তু পাগড়ি, দেখছেন? নবীজির টুপির ভিতরে পাগড়ি সাথে থাকতো। এই দেখেন পাগড়ি, এটা হচ্ছে টুপি। এখানে একটা কালো দেওয়া কেন জানেন? মিশরের পতাকার ভিতরে 3টা কালা। মিশরের সব আলেমরা মনে করে যে আলেমরা সবচেয়ে বেশি দেশপ্রেমিক, সুন্নতের সাথে, এই জন্য তারা দেশের পতাকাটাকে বহন করে। জোরে কোন আল্লাহু আকবার। বাংলাদেশের আলেমরা দেশপ্রেমিক কিনা? ওমা দুইজনে কইছে। সবাই কোন বুঝবেন করোনার মতো আরেকটা ভাইরাস আসতেছে খুব রিসেন্ট। আমরা নেতারা তখন মাস্ক পিন্দা যার যার মতো দৌড়ের উপরে থাকবে, কিন্তু ওই যে ইমামের বেতন দেন নাই ঠিকঠাক মতো, ওই ইমাম আপনার বাড়িতে গিয়ে আপনার খোঁজ খবর নিবে। আরে কথা কয় না। এরপর টুপিটার কথা শেষ করি নাই। ভিতরের দিকে দেখেন পুরাটা চামড়া, দেখছেন? এইখানে এরকম কালার কেন? নেপোলিয়ান যখন মিশরে হামলা চালাইছিল, আল আজহার বিশ্ববিদ্যালয় সহ মিশর ধ্বংস করবে খ্রিস্টান নেপোলিয়ান, তখন আল আজহারের উস্তাদরা ঝাঁপিয়ে পড়েছিল সেই জিহাদের ভিতরে। নিজেদের প্রতিষ্ঠান সহ দেশ রক্ষা করেছে আলেমেরা। এই জন্য তাকায় দেখেন 5 আগস্টে বহু আলেম ঝাঁপিয়ে পড়েছে, অনেক মাদ্রাসার তালেবে ইলমরা শহীদ হয়েছে। এই ইতিহাসগুলো এখনো বাদ দেওয়া হয়েছে। আরে কি না বেড়া, নতুন করে ইতিহাস লিখতেছে, এই ইতিহাস বাদ দিয়ে দিয়েছে। মাদ্রাসার হুজুরদের কোনো নাম নেই, অথচ যাত্রাবাড়ি থানার সামনে অসংখ্য মাদ্রাসার ছাত্র পড়েছিল। ঠিক কালকে গিয়ে বাড়িতে গিয়ে কয়েন এই যে লালটা কি লিগে আছে জানেন? মুসলমানের রক্ত লাল। এই রক্ত মুসলমান কোনোদিন ভুলে যাবে না। এটা দেখেন লাল না, কিন্তু এটা খয়েরি কালার। রক্ত বের হওয়ার পরে তার লাল থাকে না, কি হয়? মুসলমানের রক্ত যদি কেউ প্রবাহিত করে, মুসলমান লোহার বোট মুসলমানদেরকে দাঁত দিয়ে চাবাইতে পারে, এমন বিষাক্ত কোন দাঁত দুনিয়ার ভিতরে তৈরি হয় না। এজন্য গজওয়ে হিন্দ সম্পর্কে পরিষ্কার কথা, অল্প কিছু মানুষকে আল্লাহ বিজয় দিবে, কিছু লোক ভয়ে চলে আসবে যে হায় হায় হায়, রক্ত টাকনু পর্যন্ত পৌঁছায় গেছে, মুনাফিকরা সব শেষ। এরপরে যখন কিছু মুমিনরা ময়দানে থাকবে, এদেরকে দিয়ে আল্লাহ বিজয় দিবে। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসছেন, আগামী দিনে বিজয়ের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, আরেকজন প্রশ্ন করছে, অনেকগুলা প্রশ্ন, সবগুলো তার উত্তর এখন আর দিতে পারবো না। এর মধ্যে একজন বলছেন যে হুজুর পর্দার বিষয়ে কিছু বললেন, মহিলাদের সম্পর্কে দোষী বলছি,
কিন্তু মহিলাদের যে বিষয়গুলো আপনাদের কাছ থেকে টাইনা হক আদায় করা দরকার এগুলা বলি না। শেষ কথায় এখন আর একজনও উড়াউড়ি চিন্তা করেন না, একজনে উঠালেছে না না না, যদি বেশি সমস্যা হয় তাহলে আবার এনে আবার ঝামেলা হইলে বিপদ। যদি সমস্যা না হয় তাহলে বসবে। এবার শেষ কথায় আসি, ঘরের ভিতরে গিয়া ঝাড়ু দিবেন, কি দিবেন দেননি জীবনে? একজনে কইছে দিছি, যে ফিচ্ছি ছাড়াই কইছে তুমি ঝাড়ু ধরতার বেটা দিছ, কে দেই দিছ আসলে? মাশাআল্লাহ, বস দেখছেন কি ছেলে, মাশাআল্লাহ, এরা যোগ্য বাচ্চা, মাশাআল্লাহ। আমি খুব খুশি হয়েছি আজকে ওর উপরে। না পোলাবান্ডে দিয়ে কাজকর্ম করাইবেন, আমার ছেলেরে দিয়ে হের মায় সারাদিন কাম করায়। হ্যাঁ বাবা এটা আনো তো, তা আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে। আমি তো 2-3 দিন পরে পরে যাই, গিয়ে যখন দিই ফুলারে দিয়ে কামড়ি করাইতেছে, আমার খুব দিলের ভিতরে লাগে। গাড়ি এরে এত কামটা কি লিগে দেও, না ও কাজ করে বুঝো, মা বাবার প্রতি তার শ্রদ্ধাবোধ বাড়ো, আদব শিখো। এই জন্য যারা ঘর ঝাড়ু দিবেন মনে রাখবেন, ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে ঘর ঝাড়ু দিতেন। জোরে করে আল্লাহু আকবার। আর আপনি যদি ঘরটা খালি ঝাড়ু দেন, আপনার বইনায়া দেখলি কইব তুই কবে থেকে এরকম বেটেন্তের অভ্যাস লইছ, তুই না বেডা। আপনি বোনরে কইবেন, বোন আমি যেদিন থেকে ওয়াজ শোনা শুরু করছি, রসুলের জীবনী শুননা, ওই দিন থেকে এই সুন্নতটা আমলে লইস। রাজি আছেন ইনশাল্লাহ? স্ত্রীদের চোখের ভিতরে পানি দেখলেন, লগে লগে আপনারা কি কন? কানলে খবর আছে তো, কিছুই কান্দোস তুই? এই যে আপনি কথাটা কইলেন, জায়েজ আছে? আল্লাহর নবী যদি দেখতেন আম্মা জানের চোখে পানি, নবীজি পাশে গিয়ে বসতেন, 2টা চোখের পানি এইভাবে মুছে দিতেন, মুছে দিয়ে কইতেন কি দুঃখ তোমার, আমার একটু কম, খাবার কষ্টে কাঁদতেছ কে রাসূলুল্লাহ? না। আমনি উট নিয়ে গেলেন, কসওয়া আর আদবা নামক 2টা উট ছিল নবীজি, কামনি এমন একটা উট আমারে দিছেন, রোগ গিয়া বেড়াইমা এটা পিছনে পড়ছে, আপনার লোক আমি গল্প করতে পারিনি, এই জন্য কাঁদতেছি দুঃখে। কেন গল্প করতে পারলাম না? নবীজি কইল ঠিক আছে এখন গল্প কর, যত গল্প মনে চায় এখন কর। আর আমরা এখন এমন বিজি হয়েছি, সারাদিন মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্য সব করে ঘরের ভিতরে গিয়ে এক মোবাইল নিয়ে, একটা দিয়ে আপনি তসবিহ জপতেছেন, আরেকটা দিয়ে আপনার বউ তসবিহ জপতেছে, আর ফোলাফানে কিছু কইলেই যা যা মোবাইল। কেমনে ফোলাফান মানুষ সব একটু চিন্তা করে। এই জন্য সবার দায়িত্ব, স্ত্রীদেরকে সময় দেন। পরক্রিয়া বিষ বাষ্প গ্রামে গঞ্জে শহরে অলিতে গলিতে ছড়ায় গেছে, এটার জন্য দায়ী কিন্তু আপনি নিজেও, কারণ আপনি নিজে আপনার স্ত্রীকে সময় দেন, ঠিক কিনা? এরপরে আপনি স্ত্রীদের নাম ধরে ডাকেন, নতুন নতুন নাম দেন। স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে চাঁদের চেয়ে সুন্দর কর, জায়েজ হবে না হারাম? সুন্দর সুন্দর কাপড়টা স্ত্রীর সামনে গিয়ে পরে, অফিসে একবারে টাই পরে যান, আর স্ত্রীর সামনে গিয়া সিরা লুঙ্গিটা কলার কষের দাগ বেড়ে রয়েছে, এটা ফইরা সিরা গেঞ্জি আর ছিটতে পারে না। স্ত্রীও ঘরের ভিতরে সবচেয়ে সিরা জামা ফিরবে, ঠিক কিনা কর? নবীজি ঘরে আসার আগে হযরত আনাসকে পাঠাইতেন, যাও গিয়ে তোমার আম্মা জানদেরকে বলো নবীজি ঘরের ভিতরে আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। হাদিসের ভিতরে পাওয়া যায় দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত, কে কার ঘর ঘুষাবে, কোন একটা জিনিস যেন উলটপালট না থাকে। আর আমরা ঘরের ভিতরে দেই বেডিয়ে তসবিহ জপতেছি, ডাক্তার তো দেখাবেনি, কিন্তু কোরআনের ট্রিটমেন্টটা করেন। এই ট্রিটমেন্টের কারণে যিনি ভালো করে দিতে পারেন তিনি কে? এরপরে যদি স্ত্রীর অসুস্থতার অবস্থা আসে,
প্রত্যেকটা মাসে অসুস্থতার অবস্থা আসে না, তখন স্ত্রী কোন গ্লাসে খাচ্ছে তাকায় দেখবেন, এটা নবীজির সুন্নাত। নবীজি ওই সময় তাকায় তাকায় দেখতেন। এটা ইহুদিদের বিপরীত আমল করা হয়, কারণ তারা তখন মহিলাদেরকে পৃথক করে দেয়, হিন্দুরা পৃথক করে দেয়, খ্রিস্টানরা দূর দূর করে। এই জন্য ওই সময়ে নবীজি সবচেয়ে সুন্দর আচরণ করতেন। কোন জায়গায় ঠোঁট লাগায় খাইতেন, নবীজি তাকায় তাকায় দেখতেন। আপনি দেখবেন কোন জায়গায় ঠোঁটটা লাগাইস, আপনি ওই জায়গায় ঠোঁটটা লাগায় খান। জোরে কোন আল্লাহু আকবার। এক প্লেটে খানা খান একসাথে, আপনার হার্ট ভালো থাকবে, একসাথে থাকবে, মাঝখানে কোনো পার্টিশন টার্টিশন নেই। নবীজি নিজে, এটাকে কেমনে সহজভাবে বলবো আমি এখনো পাচ্ছি না। নবীজি নিজে ধরুন একটা কম্বল, একটা ল্যাপ, সেই সময়ের বাত্তানিয়া বলতে যা বোঝায় শীত নিবারণের পোশাক, একটার ভিতরে নবীজি আম্মা জানকে নিয়ে একসঙ্গে থাকতেন। জোরে করে আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন আপনারা? এরপরে নবীজি নিজে আম্মা জানদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিতেন, ঘুরাইতে নিয়ে যেতেন, দেখায় দেখায় বলতেন, দেখো এই পাহাড়টার নাম না উহুদ পাহাড়, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে, আমরা এই পাহাড়কে ভালোবাসি। আল্লাহর জান্নাতে এই পাহাড়টা হুবহু আল্লাহ নিয়ে সাজায় রাখবে। স্ত্রীদের সাথে এই ব্যবহারগুলো করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, পড়েন আমিন। আর কথা না বাড়িয়ে সরাসরি মোনাজাতের দিকে যাচ্ছি। আল্লাহ পাকের কাছে কামনা করি প্রত্যেকটা কথার নূর আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিক, পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা করটিয়াবাসীর অনেক দিনের স্বপ্নের মাহফিল, বড় আশার প্রতিফলন, এই মাহফিলে বসে আজকে হাত তুলেছি, মেহেরবানি করে গুনাহ মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা বাপ যার কবরে ঘুমায় আছে, মা বাবার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। এলাকাবাসী আশপাশে যারা ঘুমায় আছে, অসহায়ের মতো তাকায় আছে, রব্বুল আলামিন রমজান আসার আগে মেহেরবানি করে গুনাহগারদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। ফিলিস্তিন কাঁদতেছে, সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। আয় আল্লাহ, মুসলমানের রক্তের কালার কিন্তু ঠিকই লাল, কিন্তু সারা দুনিয়াতে মুসলমান মরলে কেউ কথা বলে না। রব্বুল আলামিন আমাদের পক্ষে কেউ আসে না, কেউ বলে না, কেউ মায়া দেখায় না। আল্লাহ, আমরা বিশ্বাস করি দুনিয়ার কেউ না বললেও আপনার তো মায়া লাগে।
আল্লাহ তাআলা মেহেরবানি করে সারা দুনিয়ার মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন। এই মুহূর্তে যারা হাত তুলেছি, আপনি আমাদেরকে ছেলে দিয়েছেন, দিয়েছেন মেয়ে, আমাদের কলিজা গুলোকে মানুষের মতো মানুষ বানায় দিন আল্লাহ। এমন লোকেরা এই মাহফিলে দান করেছে যারা কষ্ট করে ইনকাম করে, অটো চালিয়ে 1500 টাকা দিয়েছে, 2000 দিতে পারে নাই বলে মনটা খারাপ হয়ে গেছে। এরকম অনেক লোকদের দানের কারণে মাহফিল হয়, মসজিদ হয়। আল্লাহ যারা দান করেছে প্রত্যেকের দান কবুল করে ইনকামের ভিতরে বরকত দিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন। আমি দোয়া চাই, যত জায়গায় ওয়াদা দিয়েছি সুস্থতার সাথে ওয়াদা গুলা পুরা করার তৌফিক দিন আল্লাহ ইলাহাল আলামিন আকরামাল আকরামিন। অনেক কিছু আপনি দেখিয়েছেন এই ক্ষুদ্র জীবনে, কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিন আল্লাহ।